দর্শক আজব একটি জিনিস দেখাই আপনাদেরকে। কি একটা গন্ধ! এগুলা কি সুপারি? আচ্ছা, তো সুপারিগুলো এখানে কি প্রসেসিং করা হচ্ছে? এটা হচ্ছে কি আপনার জাগ দেয়া, তার মানে এই যে আমি যেটা ধারণা করতেছি, বস্তায় ভরে ভরে প্রথমে আপনারা পুকুরে জাগ দেন, তাই না? কতদিন জাগ দেন? কাঁচা সুপারিগুলো সংগ্রহ করেন, ওগুলা কি পাইকারি দরে আপনারা কিনে নিয়ে আসেন নাকি আপনারা নিজে? পাইকারি দরে বাজার থেকে কিনে। ও, আপনারা বাজার হাটের থেকে কিনে নিয়ে আসেন? এগুলা কি কেজি হিসেবে নাকি? না, কুড়ি হিসেবে। 264 পিসে 20। 264 পিসে 20? মানে 20তে মানে 20টা, 20তে তো 20টা। না, এর 20 হলো 264 পিসি। ও, 200। আচ্ছা, মানে পানের একটা হিসাব আছে, ওই যে পন হিসাব করে, তাই না? কত পিসে 1 পন পান? আপনার 80 পিসে 1 পন। 80 পিসে। আর এটা হচ্ছে 264 পিসে 1 20। আপনারা কত করে কেনেন? আপনার কিনা পড়েছে 750 টাকা 20। 750 টাকা। এবার কাঁচা সুপারি পাকাও নিয়ে আসেন, হলুদ যেটা, সবুজ যেটা, সবগুলো এনে আপনারা বস্তায় করে এই পুকুরে জাগ দেন। এটা কি বাগেরহাটের মধ্যে টোটালি একটা পুকুর, জাগ পুকুর? জাগ দিয়া, এটার কি বলেন? ডোব দিয়া। তার মানে এটা হচ্ছে ডোব পুকুর। কতদিন জাগ দেন? আপনার আষাঢ় মাস পর্যন্ত থাকবে। আষাঢ় মাস? মানে এই যে দেখতেছি যে অনেকগুলা জাগ দেওয়া, এটা আষাঢ় মাস, তাহলে টোটালি কয় মাস পড়ে? টোটালি আপনার পরে হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 7, 8, 9 মাস। 9 মাস? 9 মাস জাগ দেওয়া থাকবে। 9 মাস জাগ দেওয়ার পর ওই যে ওপারে দেখতেছি, 9 মাস জাগ দেওয়ার পর এটা হচ্ছে কি সুপারি, এটাকে বলা হবে মদা সুপারি সম্ভবত, নাকি? এরপর চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। কোন কোন জেলা যাবে? টোটাল বাংলাদেশের সব জায়গায় খায় এই সুপারিটা। এটা আর ওই যে বা সিলেট চট্টগ্রামের যে পাহাড়ি সুপারিটা আছে, ও বাংলাদেশের সব জায়গায় আসে, ওইটাও সব জায়গায় আসে। এই সুপারি কি সিলেট চট্টগ্রামে যাবে? ওইদিকেও যাবে? ওইদিকে কম যায়। তার মানে আমাদের এই অঞ্চলের সুপারির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আর সিলেট চট্টগ্রামের সুপারির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সিলেটের লোক আমাদের এই দক্ষিণ অঞ্চলের সুপারিও খায়, ওই সুপারি কি আমাদের দেশে আসে? কম আসে। আপনি কি খাইছেন সিলেট চট্টগ্রামের ওই অঞ্চলের সুপারি, পাহাড়ি এলাকার? না, আপনি খাননি? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে গিয়ে কতগুলো বস্তায় আপনারা এক একটা ওই ডোব দিচ্ছেন? কতগুলো বস্তা এক এক জায়গায়? এই একটার ভিতরে? হ্যাঁ, এর একটার ভিতরে মনে করেন 40-50 বস্তা আছে, 60 বস্তা আছে এক একটার ভিতরে। তাহলে এই পুকুর তো অনেক ডিপ। হ্যাঁ। আচ্ছা, এইবার এটা কি একক মালিকের নাকি আলাদা আলাদা? আলাদা। একক মালিক। একক মালিকের। মাল এক একজনের। মাল এক একজনের, মানে এক একটা ডোপ এক একজনের। আচ্ছা, 20 কত করে জানে কিনা আপনারা বললেন? 750। এই মদানোর পর আপনারা 9 মাস পর এগুলা কত করে কুড়ি বিক্রি করতে পারবেন? এই মালটা বিক্রি হয়েছে 800 টাকা কুড়ি। 800 টাকা কুড়ি। ও, তার মানে এটা কি ডোপ থেকে আপনারা জাগ থেকে উঠাইছেন, তাই না? উঠাই বিক্রি করতেছেন। এটা সেরকম একটা গন্ধ, চমৎকার একটা গন্ধ। তাহলে আচ্ছা, এই শোভাগুলো কি কোনো কাজে লাগে নাকি এগুলো আপনারা ফেলে দেন? আপনারা কি এই শোভা শুদ্ধ বিক্রি করে দেন নাকি এগুলো? এই অবস্থায় চলে যাবে। আচ্ছা, তাহলে মাত্র তাহলে 50 টাকা লাভ 1 কুড়িতে, 260 পিসে। এমন বছর আছে লস হয়, গেল বছর লস হইছে 25 টাকা লস হয়েছে, বাজার খারাপ ছিল। এমন হয় না যে এর থেকে অনেক বেশি দামে বিক্রি হয়? তাই? আচ্ছা, তার মানে সুপারিতে বিখ্যাত হচ্ছে কি আমাকে এই বাগেরহাট, সব জায়গায় সুপারি গাছ আছে, সব জায়গায় সুপারিতে বিখ্যাত। হ্যাঁ, ও পিরিজপুর হচ্ছে সুপারিতে বিখ্যাত, তাই না? মোড়লগঞ্জ এই অঞ্চল, ওটা তো বাগেরহাটের ভিতরে। ওই অঞ্চলে কম সুপারি গাছ আমি দেখছি। বাগেরহাট জেলা ধরে সুপারি গাছ চারিপাশে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যেই দিকে যাবেন বাগেরহাটে সর্বোচ্চ পাবেন আপনি শুধু সুপারি আর সুপারি গাছ, প্রচুর পরিমাণে। প্রত্যেক বাড়ি দেখেন অসংখ্য পরিমাণে সুপারি গাছ পাবেন। এবং এদিকে সুপারির ফলনটা এত বেশি ভালো হয়
এই যে দেখেন এই বাগানের মধ্যেও সুপারি গাছ লাগানো রয়েছে, এগুলো বড় হইতে হইতে বুড়ো হইতে হইতে এগুলো বড় হয়ে যাবে। এই যে যেখানে যাবেন আপনি এই দেখেন এই কোনাকাঞ্চিতে সব সুপারি গাছ, এই যে সব সুপারি গাছ, এই যে সুপারি গাছ।